আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। 2-1 দিনের মধ্যে দলীয় প্রধানের পদ পেতে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন মির্জা ফখরুল। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ 1842 জনের প্রার্থিতা। আজ থেকে আপিল শুনানি। গণভোট নিয়ে স্বচ্ছ ধারণা নেই অধিকাংশ প্রান্তিক মানুষের। গণভোট সম্পর্কে জানি না, কিন্তু আগে যেমন ভাবে ভোট দিয়েছি এমনি দিয়েছি। আজকে আপনার কাছে শুনলাম নতুন। দিলে কি হবে, না দিলে কি হবে, এটাও জানি না আমরা। শুধু চোর সন্দেহে নদ্দায় নির্যাতন চালানো হয় জ্ঞাত নারীর ওপর। গ্রেফতার 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ধান মিলছে না ভুক্তভোগীর। চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না। তার আগে মাদ্রাসা থেকে অনেক ফোন চুরি হয়েছে। উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে। এখন সত্য আমি তো বলতে পারি না। জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর 5 জনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা, এটা প্রক্রিয়াধীন আছে। সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল। সুদ হার বৈষম্যমূলক বলছেন উপদেষ্টা। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো তার রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে কলকারখানা নিরাপত্তা, আমলাতন্ত্রের হয়রানি নিরসন, মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি ও সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান। তাতে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2.5 ঘন্টা বিভিন্ন মত পথের ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি। লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে। বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আর এই মফকালাত বা যেটা আছে এটা আপনার হলো দেশে বন্ধ করে আপনার 100% হলো দেশের আপনার ব্যবসায়িক বান্ধব, আপনার ব্যবসায়িক আপনার পরিবেশ আপনার উপযোগী করে তুলবে উনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে হলো আশ্বস্ত হয়েছি। সভায় তারেক রহমান ব্যবসা খাত নিয়ে বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন, যা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলোর অর্থায়ন হবে, সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানের নতুন কার্যালয়, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আইনি বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা করছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ডক্টর মাহাদি আমিনকে পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির 12 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই, এটা বুঝতে পেরে দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আর কখনোই বিভাজিত করা যাবে না। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24 জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে 300 আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব। 2 সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান 30 নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত 1.5 ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই। সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপিকে ত্যাগ করেছি, পার্টিকে ত্যাগ করেছি। আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াইয়ে এখন আর নেই। পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে একটি আপোষ হয়ে গিয়েছে, যেখানে আপোষ শর্তগুলো যথেষ্ট আত্মমর্যাদা হানিকর বলে আমাদের কাছে মনে হয়েছে। এনসিপি আসলে জুলাইয়ের যে শক্তি, জুলাই কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে আসলে তারা ব্যর্থ হয়েছে। যে এই ব্যর্থতা হওয়ার কারণে তারা দুর্বল হয়েছে এবং সেই পুরনো রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট, এখানে তাদেরকে নানান পর্যায়ে নানানভাবে আসলে আপোষের আশ্রয় নিতে হচ্ছে, যা নাকি আসলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমি এনসিপির সাথে আর বর্তমানে কাজ করা সম্ভব নয়। ভোটের আগে দলের এই হোঁচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা। হঠাৎ করে এই কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, এটা তো একটা ক্ষতি। এই জায়গাগুলো কখনোই শূন্যস্থান থাকে না এবং আমরা এটাকে আবার দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি। দলের অধিকাংশরা 12 দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে।